পৃথিবীতে হয়তো কোনো মানুষই কখনো পারফেক্ট হয় না। যেমন আজকের এই মুভির নায়িকা দীপিকা, সে ঘুমিয়ে জোরে জোরে নাক ডাকে। আর এই হলো অর্জুন, মুভির নায়ক, যার ঘুম এতটাই পাতলা যে একটা পেন্সিল পড়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। আর এই দুজন ভিন্ন চরিত্রের মানুষের সংসার করতে গিয়ে কী অবস্থা হয় সেটাই আমরা দেখব এই মুভিটিতে। মুভির শুরুতেই আমরা দীপিকাকে দেখতে পাই পাত্রপক্ষের সামনে তার নাক ডাকার কথা বলতেই একের পর এক পাত্রপক্ষ পালিয়ে যায়। আরেকদিকে অর্জুন তার ঘুমকে এত বেশি প্রায়োরিটি দেয় যে নিস্তব্ধতার সঙ্গে তার কোয়ালিটি স্লিপ সম্পন্ন করে। অর্জুনের দাদা সর্বানন এবং তার মা অর্জুনের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা বলে, আর তারা দীপিকার বাড়িতে যায় অর্জুনের জন্য দীপিকাকে দেখতে। সেখানে গিয়ে অর্জুনের মা লক্ষ্মী দেবীর দীপিকার মায়ের সঙ্গে পরিচয় হয়ে যায়, কারণ তারা স্কুলে বেস্ট ফ্রেন্ড ছিল। আর অর্জুন দীপিকার বিয়ে একদম পাকা হয়ে যায়। বিয়ের আগে দীপিকা অর্জুনকেও তার নাক ডাকার কথা বলার চেষ্টা করে, কিন্তু দীপিকার মা বলে, আমি অর্জুনের মায়ের সঙ্গে কথা বলে নিব, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। বিয়েটা তো খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে যায়, কিন্তু গল্পের মোড় ঘুরে যায় ফুলশয্যার রাত্রিতে, যখন দীপিকা অর্জুনকে আবারও তার নাক ডাকার কথা বলার চেষ্টা করে, কিন্তু অর্জুন আগেই নিজের হালকা ঘুমের কথা জানিয়ে দেয়। সঙ্গে এটাও বলে ৮ ঘন্টা নিস্তব্ধতার সঙ্গে ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। এই বলে অর্জুন ঘুমিয়ে যায়, কিন্তু দীপিকা জেগে থাকার খুব চেষ্টা করে, কারণ ঘুমিয়ে গেলেই সে জোরে জোরে নাক ডাকতে শুরু করবে। তবে এভাবেই কতক্ষণই বা থাকা যায়। একটা সময় দীপিকাও ঘুমিয়ে যায় আর জোরে জোরে নাক ডাকতে শুরু করে। সঙ্গে সঙ্গে অর্জুনের ঘুম ভেঙে যায়। অর্জুন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, তাই পরের দিন হানিমুনে বেড়ানোর আগে তার দাদাকে জিজ্ঞেস করে গতকাল রাত্রে তার ঘর থেকে কোনো আওয়াজ আসছিল কিনা। এই কথা শুনে তার দাদা এবং গাড়ির ড্রাইভারটা অন্যরকম ভেবেই হাসতে শুরু করে। হানিমুনে গিয়ে হোটেলের লোকটিকেও অর্জুন একই প্রশ্ন করে, আমাদের রুমে যদি কোনো আওয়াজ হয় সেটা কি বাইরে থেকে শুনতে পাওয়া যাবে? লোকটিও অর্জুনকে ভুল বোঝে আর বলে, না স্যার, আমাদের হোটেলের রুম স্পেশালি কাপলদের জন্য, তাই আপনি যত ইচ্ছা আওয়াজ করতেই পারেন। রুমে দীপিকা অর্জুনের কাছাকাছি আসার চেষ্টা করলে অর্জুন বাহানা করে বাথরুমে গিয়ে বসে থাকে। আর যখনই দীপিকা অর্জুনকে বাইরে আসার জন্য বলে, পা পিছলে পড়ে গিয়ে অর্জুনের নাক ফেটে যায়। আর হানিমুন না করেই তারা ফিরে আসে। একটা রেস্টুরেন্টে গিয়ে দীপিকা অর্জুনকে বলে, তুমি যেদিন আমার বাড়িতে আমাকে দেখতে এসেছিলে, আমি সেদিনই এই ব্যাপারটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মা বলেছিল তোমার মায়ের সঙ্গে কথা বলে নিবে। অর্জুন বলে, যেটা হওয়ার হয়ে গিয়েছে। আমার একজন বন্ধু ইএনটি স্পেশালিস্ট ইউকেতে থাকে, তার কাছে কিছু পরামর্শ নিয়ে দেখি। কিন্তু অর্জুনের বন্ধু দীপিকার রিপোর্ট দেখে ফোন করে জানায় কিছু করা সম্ভব না, তোকে এভাবেই অ্যাডজাস্ট করে চলতে হবে। কথাটা শুনে অর্জুন খুব বিরক্ত হয়ে যায় আর দুজনের মধ্যে ঝামেলা হয়ে যায়। পরে তারা দুজনে মিলে ঠিক করে তারা অল্টারনেট দিনে ঘুমাবে, মানে একদিন অর্জুন ঘুমাবে, দীপিকা জেগে থাকবে, আর পরের দিন দীপিকা ঘুমাবে, অর্জুন জেগে থাকবে। কিন্তু সমস্যা হলো আগের দিন রাত্রে যে ঘুমায় না, পরের দিন তার সব সময় ঘুম ঘুম পায়। এভাবেই দিন কাটতে থাকে। অর্জুন ছিল বড় একটা নিউজ চ্যানেলের রিপোর্টার, আর এটাই ছিল তার স্বপ্নের চাকরি। হঠাৎ একদিন অর্জুনের বস অর্জুনকে ডেকে বলে, ফাইন্যান্স মিনিস্টার আমাদের একটা ইন্টারভিউ দিবে বলেছে, আর যার ইন্টারভিউটা নেওয়ার কথা ছিল সে আজকে আসতে পারবে না, তাই ইন্টারভিউটা তোমাকেই নিতে হবে। অর্জুনের কাছে এটা একটা স্বপ্নের মতো ছিল, তাই সে তার পরিবার এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দেয় সামনে 2 ঘন্টার মধ্যে ফাইন্যান্স মিনিস্টারের ইন্টারভিউ টিভিতে দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আগের রাত্রে দীপিকার ঘুমানোর দিন ছিল, তাই অর্জুনের আর ঘুমানো হয়নি। আর ইন্টারভিউ নিতে যাওয়ার আগেই অর্জুন বাথরুমে ঘুমিয়ে যায়। সবাই টিভি খুলে দেখে ফাইন্যান্স মিনিস্টারের ইন্টারভিউ অন্য কেউ নিচ্ছে, আর অর্জুনের বাথরুমে ঘুমানোর ছবিটা ভাইরাল হয়ে যায়। বস অর্জুনকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। অর্জুন দীপিকাকে আর সহ্য করতে পারছিল না, তাই সে ডিভোর্স ফাইল করে। জাজের সামনে দীপিকা বলে, আমি ওর সঙ্গেই থাকতে চাই। অর্জুন বলে, আমি চাই না। কিন্তু জাজ বলে, শুধুমাত্র নাক ডাকার জন্য আমি ডিভোর্স করাতে পারবো না।
দীপিকা অর্জুনের সঙ্গে দেখা করে তার প্রেগনেন্সির কথা জানায়, কিন্তু তবুও অর্জুন ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে। তাই দীপিকাও অ্যাবর্শন করানোর সিদ্ধান্ত নেয়। অর্জুন অনেকবার অ্যাবর্শন করতে বাধা দেয়, কিন্তু দীপিকা বলে, যদি তুমি ডিভোর্স ক্যান্সেল করে একসঙ্গে থাকো তবে আমি এই বাচ্চার জন্ম দিব। অর্জুন কিছুতেই একসঙ্গে থাকতে চায় না, তাই দীপিকা বাচ্চাটা নষ্ট করে দেয়। অর্জুনের মায়ের বাইপাস সার্জারি হয়। দীপিকা তার শাশুড়ির সঙ্গে দেখা করতে এলে তার শাশুড়ি বলে, আমি জানি তুমি কি পরিস্থিতিতে অ্যাবর্শন করিয়েছ। অর্জুনের বাবাও দুটো ছোট ছোট বাচ্চা রেখে আমাকে ছেড়ে চলে গিয়েছে। বাবা ছাড়া বাচ্চা মানুষ করা কতটা কঠিন আমি বুঝি। বাইরে এসে দীপিকা অর্জুনের বৌদির কাছে জানতে পারে অর্জুনের বাবা এতদিন পর তার মাকে চিঠি পাঠিয়েছে, আর সেই চিঠি পড়ার পরেই অর্জুনের মা অসুস্থ হয়ে যায়। চিঠিতে পাওয়া অ্যাড্রেস দেখে দীপিকা অর্জুনকে তার বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বলে। প্রথমে অর্জুন রাজি হয় না, কিন্তু পরে তার মায়ের কথা ভেবে অর্জুন আর দীপিকা তার বাবার সঙ্গে দেখা করতে যায় আর তার বাবাকে ফিরিয়ে নিয়ে আসে। অর্জুনের আস্তে আস্তে সব কিছু ভালো লাগছিল, কারণ বাবা না থাকা অবস্থায় একটা ছেলের বড় হওয়া কতটা কষ্টের সেটা অর্জুন খুব ভালো করেই জানতো। কিন্তু বাবা ফিরে আসায় সবাই খুশি হলেও অর্জুনের দাদা খুব রেগে যায়। অর্জুনের মা বলে, এখন থেকে তোদের বাবা আমাদের সঙ্গেই থাকবে, আর না হলে আমি বাড়িতে থাকবো না। কিন্তু অর্জুনের দাদা বলে, এই লোকটা তোমাকে ভালো রাখতে পারবে না। তখন অর্জুনের মা বলে, তুই পেরেছিস তোর বউকে ভালো রাখতে? সব সময় তো নিজের পছন্দটা ওর উপর চাপিয়ে দিস। জানিস তোর বউয়ের কোনটা পছন্দ কোনটা অপছন্দ? একবার ভেবে দেখিস। তারপর যখন অর্জুন কথা বলতে যায়, অর্জুনকেও তার মা বলে, তুই তো তোর বউয়ের নাক ডাকাটাই সহ্য করতে পারিস না। শুধুমাত্র নাক ডাকার জন্যই ডিভোর্স দিয়ে দিতে চাইছিস। তুই আবার কাকে কি বলতে এসেছিস? মায়ের এসব কথা শুনে অর্জুন আর তার দাদা তাদের ভুল বুঝতে পারে। সামনেই ছিল ডিভোর্সের ফাইনাল ডেট। কোর্টে গিয়ে অর্জুন দীপিকার কাছে ক্ষমা চায় আর জাজের সামনে বলে, দীপিকা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। দীপিকা বলে, আমি বাইরে অর্জুনের সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। কথা বলতে গিয়ে তারা আগের একসঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করে এবং একে অপরের সঙ্গে সারা জীবন কাটাতে চাওয়ার সিদ্ধান্ত নেয়। আর শেষ সিনে আমরা দেখি দীপিকা আর অর্জুনের যে বাচ্চা হয়েছে সেও দীপিকার মতোই নাক ডাকছে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে সম্পর্ক মানেই অ্যাডজাস্টমেন্ট। কোনো মানুষই একদম পারফেক্ট হয় না, ভালোবেসে সব পারফেক্ট করে নিতে হয়।